নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদের নিয়ে আসলাম যে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে সবাই শুনবেন। তো ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় যে তাদের সাথে হয়তো ঝগড়া বিবাদ হয়ে থাকে, তো তার কারণে দেখুন যে কি এরা বুঝতে ভুল করে, তাদের বুদ্ধির জন্য কত কি উল্টোপাল্টা করে ফেলে নিজের জীবনকে। আসা যাক মূল বিষয়। যেমন ধরুন, হয়তো বাবা মা বয়স্ক, তারা মারা গেছেন, তো ভাই ভাই মিললে কিন্তু যখন তার ক্রিয়াকর্ম প্রথম যে ঘাটের কাজ, সে সময় কিন্তু একত্রিত হয়। আবার পরবর্তীকালে দেখা যায় যে 13 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেটা এক জায়গায় মিলিতভাবে না করে হয়তো অনেক মানুষ, অনেক ভাই ভাই আলাদাভাবে আলাদা হয়তো, যেখানে বড় ভাই হয়তো নতুন বাড়ি করেছে, সেখানে অনুষ্ঠান করছে, ছোট ভাই কি তাদের আরও ভাইগুলো যদি থাকে, তো হয়তো তারা নিজের বাড়িতে ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করছে। তো এই যে দুই জায়গায় শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করছে, এইগুলো আমি বলবো যে নিজেদের ঝগড়া অশান্তি যতই থাক, কিন্তু বাবা মা মারা গেলে তাদের ক্রিয়াকর্ম কিন্তু একসাথে এক জায়গায় করলে সেটা কিন্তু সঠিক বলে গণ্য করা হয়। তো আলাদা আলাদাভাবে করার কোনো মানেই হয় না, সেটা খারাপ দেখায়। তো সবাইকে বলবো যে আলাদা আলাদাভাবে না করে সব ভাই মিলে ঝগড়া বিবাদ অশান্তি সব ভুলে গিয়ে একসাথে অন্তত মা ও বাবার জন্যে অন্তত এইটুকু শেষ ক্রিয়াটুকু হয়তো সুন্দরভাবে করা উচিত। তো সবাইকে বলবো, কেননা অনেক ভাই ভাইদের দেখেছি মিল না থাকতে পারে এই কাজগুলো করছে, অথচ পরবর্তীকালে একদম শেষের দিনটা যখন তার আসছে, তখন কিন্তু আবার একসাথে মিলিত হয়ে যায়। তা সেই ভুল এখন করছে, পরবর্তীকালে সেই ভুলগুলো আবার শুধরে নেয়। তো এগুলো না করে এখন থেকেই শুধরে নেওয়া ভালো, এবং সুন্দর জীবন যে পরলোক গমন করেছেন নিজের মা বাবা, হয়তো মা আগে কি বাবা আগে, যাই হোক আগে পরে যাই হোক, তো নিজের মা বাবার জন্যে হয়তো এই শেষ ক্রিয়াটুকু অন্তত সবাই একসাথে মিলিতভাবে করবেন, এইটুকু আমার অনুরোধ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আরও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, আমি পরেশ প্রধান, মুর্শিদাবাদ।